ওকে, আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিলেশনস অ্যান্ড ফাংশনসের যেটা যে চ্যাপ্টারটা আমরা করেছি সেকেন্ড চ্যাপ্টার, তার হচ্ছে সেকেন্ড লেকচার। ওকে, তো আমরা সেকেন্ড লেকচার বলতে ফার্স্ট লেকচার যেটা হয়েছে সেই লেকচারে কতটা কমপ্লিট করেছি। সেই লেকচারে কমপ্লিট হয়েছিল আমাদের কার্টেশিয়ান প্রোডাক্ট, অ্যান্ড আরেকটা যেটা হয়েছিল কার্টেশিয়ান প্রোডাক্ট রিলেটেড কিছু রুলসের ব্যাপারে। ওকে, কার্টেশিয়ান প্রোডাক্টটা কমপ্লিট হয়েছিল অ্যান্ড অর্ডার পেয়ার্স বলে আর একটা জিনিস কমপ্লিট হয়েছিল। ওকে, তো তারপরে এটা হচ্ছে তোর পরের পার্টটা, যেখানটাতে আমাদের ডিসকাস করে দেবো কোনটা, যেখান থেকে আমাদের অ্যাকচুয়াল শুরু হবে। ওয়েট, সেখান থেকে আমাদের অ্যাকচুয়াল শুরু হবে রিলেশন কি জিনিস। ওকে, তো দেখ, আগের দিন আমরা করে এসেছি যে কি, যে কার্টেশিয়ান প্রোডাক্ট করে রেখে দিয়েছিলাম। কার্টেশিয়ান প্রোডাক্ট কী ছিল, দুটো সেট ছিল, তাদের সঙ্গে এলিমেন্টসগুলোকে নিয়ে যেভাবে কার্টেশিয়ান প্রোডাক্ট করা হয় সেটা দেখে নিস একবার, যদি না দেখিস তো। অ্যান্ড আজকের যেটা রিলেশনস আমরা ডিফাইন করব, রিলেশনটা কি জিনিস। একটা রিলেশন মানে এখান থেকে ডিফাইন করে দিয়ে দেখ, আর রিলেশন আর is a subset of the Cartesian product। মানেটা কি, মানেটা বলতে হচ্ছে যে কার্টেশিয়ান প্রোডাক্ট আমরা বার করে রেখে দিয়েছিলাম দুটো সেটের মধ্যে, তো তার একটা সাবসেট হবে একটা রিলেশন। কীরকম ভাবে, মানে কেসটা কীভাবে বলতে চাইছি দেখ, আমি এখানে লিখলাম ধর লেট a equals to 1 2 3 and b equals to, ধর আমি বলছি a b, তাহলে কার্টেশিয়ান প্রোডাক্ট a ক্রস b কী হবে। আজকে কোনো এক্সপ্লেনেশন দেবো না, আজকে ডাইরেক্ট লেখা হচ্ছে 1a 1b 2a 2b 3a and 3b। ওকে, এটা আমার কার্টেশিয়ান প্রোডাক্ট হলো। এবার আমি একটা রিলেশন আর কে এরমভাবে ডিফাইন করছি, যার মধ্যে আমি কাকে কাকে নেবো, ধরো 1a কে নিলাম, এই 1a নিচ্ছি, 2a নিচ্ছি অ্যান্ড 3a নিচ্ছি। ওকে, যেরমভাবে ইচ্ছা, বা এটা তোকে বলে দেওয়া থাকবে যে কীভাবে রিলেশন ডিফাইন করা আছে, তো আমি নিজের এন্ড থেকে এরমভাবে রিলেশনটা ডিফাইন করলাম। এইবার দেখ, আর এর ভিতর যে কটা এলিমেন্ট আছে তারা সবাই এ ক্রস বি এর মধ্যে আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, একটা রিলেশন, ঠিক আছে। রিলেশন কি হয়, এ থেকে বিতে একটা রিলেশন যদি হয়ে থাকে, তার মানে যে রিলেশন যেটা হবে সেটা হচ্ছে, মানে এক কথায় বলতে গেলে একটা ধর সেট এ আছে, হ্যাঁ একটা সেট বি আছে। ওকে, এ থেকে বিতে আমি একটা রিলেশন তৈরি করবো, তো কীভাবে তৈরি করতে পারি, এখানে ধর কিছু এলিমেন্টস আছে, এখানে কিছু এলিমেন্টস আছে, তো সেই রিলেশন যেটা হবে সেটা হয় এরমভাবে হবে, নয় এরকমভাবে হবে, নয় এরকমভাবে হবে, নয় এরকমভাবে হবে। তার মানে ফার্স্ট এলিমেন্টটা তুলবে হচ্ছে তোর এ সেট থেকে, অ্যান্ড সেকেন্ড যে এলিমেন্টটা তুলবে সেটা হচ্ছে বি সেট থেকে, তাই তো। তো তার মানে বলতে পারি যে এ ক্রস বি যেটা হবে বা কার্টেশিয়ান প্রোডাক্ট যেটা হবে একটা রিলেশন, তারই হচ্ছে একটা সাবসেট হবে। ওকে, এবার এবার এখানে একটা জিনিস খেয়াল কর, দেখ 1a বলে যে এই যে এটা আছে 1, এটা এটা আর সেটে বিলং করছে তো, তাহলে এর থেকে একটা নোটেশন লিখবো আমরা যে 1 আর এ, মানে যদি একটা কোনো এলিমেন্ট একটা সেটে বিলং করে, যেমন এখানে আমার 1 এ এই আর সেটটাতে বিলং করে রেখে দিচ্ছে বা রিলেশনে বিলং করে রেখে দিচ্ছে, তাহলে আমরা যখন লিখবো সেটাকে কীভাবে লিখবো, 1 আর এ। কীরকম টাইপের কেস, যেমন ধর আর একটা কেস বলে রেখে দিই, যেমন দেখ এই আর এর ভিতরে 2a আছে তো, বাট 2b তো নেই, তো আমি এরমভাবে বলতে পারি যে 2b ডাজ নট বিলং টু আর, আর এটাকেই আমরা লিখবো 2 আর লিখলাম, মাঝখান দিয়ে কেটে দিলাম, এখানটাতে বি লিখবো, মানে 2 আর বি আর দিয়ে রিলেটেড নয় বা রিলেশনের মধ্যে এক্সিস্ট করে না। ওকে, আচ্ছা, তো এই একটা জিনিস ছিল। ওকে, আর কিছু এখানে ডিফাইন করা হয় বলে মনে হয় না। এবার পরের কেসটাতে আসতে হবে। এবার হ্যাঁ, এবার একটা ব্যাপার, এই যে রিলেশনের যে জিনিসটা আছে, ওকে, এটা লিখেছি কি, আচ্ছা এটা লিখে দিলাম, আর রিলেশন ও লেখা হয়েছিল না, এই যে সাবসেট বলে তো অলরেডি লিখে রেখে দিয়েছিলাম, মানে নোটেশনে দ্যাট ইজ আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, মানে একটা রিলেশন যেটা হয় সেটা একটা কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেট হয়। এবার তার পরের কেসটা, রিলেশন অন এ সেট,
ধর একটা সেট এ নিজের উপরই ডিফাইন করা রয়েছে, যেমন ধর এবিসি বলে বলি। এবার বলেছে এর ওপরই আমি একটা রিলেশন ডিফাইন করব। এবার রিলেশন ডিফাইন করতে কি হয়, দুটো সেট লাগে, একটা সেট থেকে আর একটা সেটের জিনিসগুলো যায়। বাট এখানে তো আমাকে একটাই সেট দিয়েছে না, তো একটাই সেটের উপর যখন আমার রিলেশন ডিফাইন করতে হয় তখন জানবি যে আগের সেটটাও এ, পরের সেটটাও এ। তার মানে রিলেশন অন এ সেট বলতে কি বোঝায়, রিলেশন অন এ সেট বলতে বোঝায় যে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। মানে এ নিজের সাথে যে কার্টেসিয়ান প্রোডাক্টটা তৈরি করবে তারই সাবসেট হবে আর। মানে যখন এটা রিলেশন অন এ সেট বলবো, কিন্তু যখন অ্যাজ আ রিলেশন হিসেবে বলবো তখন কিন্তু সেটা দুটো ডিফারেন্ট সেটের মধ্যে হয়। কিন্তু যখন পার্টিকুলারলি কোনো একটা সেটের উপরে বলবে রিলেশন বলতে, তখন সেই সেটের সঙ্গে নিজের যে কার্টেসিয়ান প্রোডাক্ট হবে তার রেসপেক্টে যেটা সাবসেটগুলো হয় সেগুলোকে আমরা রিলেশন বলে থাকি। আর একটা জিনিস মনে রাখবি, আমরা এখানে যখন রিলেশন করি না তখন এ ক্রস বি করছি, তো এ ক্রস বি বলতে মাত্র দুটো সেট নিয়ে কাজ করছি, সে অন্য এইগুলোকে বাইনারি রিলেশনও বলা হয়ে থাকে। তো কিছু বইতে এগুলোকে বাইনারি রিলেশন হিসেবেও ইন্ট্রোডিউস করতে পারে। ওকে, আচ্ছা, এর একটা এক্সাম্পল দিই রিলেশন অফ সেট বলতে কীরকমভাবে বোঝায়। যেমন ধর আমি এখানে এ ইকুয়াল টু এবিসি নিয়েছিলাম, তো তাহলে বল এ ক্রস এ কী হবে, এটা এ এ, এ বি, এসি, আচ্ছা বি এ, বিবি, ইসি, সিএ, সিবি, সিসি, রাইট? তো টোটাল কতগুলো এলিমেন্টস, কিভাবে করলাম আরেকবার বলে দিতে। এটা এ সেট, তো কি এলিমেন্ট আছে এবিসি, ওখান থেকে আবার সেই এ সেটেই যাবো এবিসি। তো কি কি উপায় আছে দেখ, এ এ, এবি, এসি, যেটা আমরা এখানে লিখেছি এ এ, এবি, এসি। পরের উপায়টা কি, বিএ, বিবি, বিসি, যেটা আমরা এখানে লিখেছি বিএ, বিবি, বিসি। তারপরের উপায়টা কি হচ্ছে, তারপরের উপায়টা হচ্ছে সিএ, সিবি, সিসি। তো সিএ, সিবি এন্ড সিসি। তো এটাই হচ্ছে আমার কার্টেসিয়ান প্রোডাক্ট। ওকে, এইবার একটা রিলেশন আর ওর উপর থেকে ডিফাইন করতে পারি যেরকমভাবে। তো আরটাকে আমি ডিফাইন করে রেখে দিচ্ছি ধর এরকমভাবে, আর ইকুয়ালস টু ধর এবি নিলাম, তার ভিতরে বিএ নিলাম এরকমভাবে, সিএ নিলাম, সিবি নিলাম। তো এইগুলো আরবিট্রারি অর্ডারে দিয়ে কিভাবে নিতে পারছি, এর কোনো রুল আছে নাকি? না, কোনো রুল নেই। মোটামুটি তুই যে এলিমেন্টগুলোকে চুজ করবি সেগুলো যেন এই সেটের ভিতরে থাকে। আর আমাদের ক্ষেত্রে কোনো এলিমেন্ট চুজও করতে হবে না, আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে আরকে কীভাবে ডিফাইন করা হয়েছে, মানে আরকে ওরা নিজের এন্ড থেকে ডিফাইন করতে পারে। ওকে, এবার তো যাই হোক, এটা একটা ছিল মোটামুটি। রিলেশন অন এ সেট বলতে কি বোঝায়, রিলেশন অন এ সেট বলতে বোঝায় এই জিনিসটা, এই জিনিসটা আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। আর এমনি হচ্ছে তোর এতে কি বোঝায়, যে এইটা আর ইজ এ সেট অফ, মানে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। ওকে, মানে এ থেকে বিতে যে কার্টেসিয়ান প্রোডাক্ট তৈরি হয় তার একটা সাবসেট হবে। ওকে, এবার পরেরটাতে রিলেশন অন সেট বললাম। এবার ডোমেন অ্যান্ড রেঞ্জ, ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ রিলেশন, ঠিক আছে, মানে খুব ইম্পর্টেন্ট বলতে গেলে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ডোমেনকে বাংলায় বলা হয়ে থাকে, ডোমেনকে বাংলায় বলা হয়ে থাকে ক্ষেত্র বা অঞ্চল। ওকে, আর একে কি বলা হয়ে থাকে, রেঞ্জকে বলা হয়ে থাকে পাল্লা বা প্রসার। ওকে, দেখ এবার ডোমেন বলতে কিরকম ভাবে, যেমন ধর আমি এখানে একটা রিলেশন ডিফাইন করে রেখে দিচ্ছি, একটা সেট এ আছে ধর 1 2 3 4 বলে, অ্যান্ড আরেকটা সেট ধর বি আছে যার এলিমেন্টসগুলো হচ্ছে আমার 1 2 3 5। ওকে, এইবার আমি এ থেকে বিতে একটা রিলেশন ডিফাইন করছি আর এরকমভাবে, যেখানে আর এর ভিতর কী কী এলিমেন্টস আছে, ধর আর এর ভিতর এই এলিমেন্টসগুলো আছে। আচ্ছা, একটা সহজেই বানানো যাক, যেমন ধর 2 1 বলি, 3 1 বলছি, 3 2, 4 1 আর 4 3 ধর, এরকমভাবে আমি ডিফাইন করি। এইবার এই যে রিলেশন আরটা আমরা ডিফাইন করে রেখে দিয়েছি না, এর ডোমেন আর রেঞ্জ আমাকে বার করতে হবে।
মানে কীরকমভাবে করে রেখে দিয়েছি। তো ডোমেন বলতে কি হবে দেখ, ডোমেন অফ আর, ঠিক আছে, ডোমেন অফ আর বলতে কারা হবে জানিস, এই যে ফার্স্ট এক্স কোঅর্ডিনেটসগুলো, এইগুলো হবে আমার হচ্ছে আর এর ডোমেন। তো মানে কি আসবে, 2 3, 3 একবার রিপিট হয়ে গেছে তাহলে আর নেওয়ার দরকার নেই, 2 3 4, এখানেও 4 রিপিট হয়ে গেছে, তাহলে ডোমেন অফ আরে কি আসছে 2 3 অ্যান্ড 4। আর রেঞ্জ অফ আরে কি আসছে, রেঞ্জ অফ আরে হচ্ছে যেগুলো ওয়াই ভ্যালু, মানে 1 2 3। ওকে, তো এরাই হচ্ছে আমার ডোমেন অ্যান্ড রেঞ্জ। তো একেবারে শর্টে বলতে গেলে ডোমেন বলতে বা ক্ষেত্র বা অঞ্চল বলতে কোনটাকে বোঝায়, রিলেশনের ফার্স্ট এলিমেন্ট যেগুলো আসবে সেগুলোকে আমরা বলা হয় ডোমেন। অ্যান্ড রিলেশন আর পাল্লা বা প্রসার বলতে কোনটাকে বোঝায়, রিলেশনের সেকেন্ড এলিমেন্ট যেগুলো আসবে বা অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্ট যেগুলো আসবে সেগুলোকে আমরা বলবো রেঞ্জ। ওকে, তো যেমন ধর আর কি আছে এখান থেকে, হ্যাঁ এখান থেকে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আছে সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ধর এতে, ধর নাম্বার অফ এলিমেন্টস এতে হচ্ছে তোর এমটা, ওকে, অ্যান্ড নাম্বার অফ এলিমেন্টস বিতে হচ্ছে এনটা, তাহলে মনে রাখবি নাম্বার অফ রিলেশনস ফ্রম এ টু বি, মানে এ সেট থেকে বি সেটে কতগুলো হচ্ছে আমার রিলেশনস তৈরি করা যায় সেটা হচ্ছে 2 to the power mn। এটা বহুবার শর্ট কোশ্চেনে জিজ্ঞাসা করে থাকে যে একটা সেটে যদি এম সংখ্যক এলিমেন্টস থাকে, এম এর জায়গায় পি ব্যবহার করতে পারে, কিউ ব্যবহার করতে পারে, মোটামুটি ধর এম এর জায়গায় পি ব্যবহার করছে, কিউ এর এন বি এর জায়গায় কিউ ব্যবহার করছে, তো বলছে একটা সেটে এতে ধরো পি খানা এলিমেন্টস আছে অ্যান্ড বিতে ধরো কিউ খানা এলিমেন্টস আছে, তাহলে এ থেকে বিতে কতগুলো রিলেশন ডিফাইন করা হবে 2 to the power পি কিউ। ওকে, আর নাম্বার অফ এলিমেন্টস যেটা আসবে তার প্রোডাক্ট করে 2 এর পাওয়ার যেটা করব সেটাই হচ্ছে আমাদের নাম্বার অফ রিলেশনস ডিফাইন করা হয়। ওকে, আচ্ছা এইবার একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ একটা কোশ্চেন দিয়ে দেখে নিই। কোশ্চেনটা বলেছে যে let a equals to 2 3 4 5 and b equals to 6 8 10 30। ওকে, এবং and r b a relation such that a আর b, মানে a আর b কিভাবে রিলেটেড, যে a and b are রিলেটিভলি প্রাইম। রিলেটিভলি প্রাইম মানে কি, রিলেটিভলি প্রাইম বলতে যেটাকে বাংলায় বলা হয়ে থাকে পরস্পর মৌলিক। এখন পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলা হয়, যাদের গসাগু 1 হয়, যে সমস্ত সংখ্যার গসাগু 1 হয়। যেমন ধর 4 আর 9, এটা যৌগিক সংখ্যা কিন্তু এদের গসাগু কত হয়, বা গসাগু বলতে যেটাকে ইংরেজিতে বলা হয় এইচসিএফ, অ্যাকচুয়ালি এইচসিএফ কত হয় 1 হয়, ঠিক আছে। তো 4 আর 9 আর রিলেটিভলি প্রাইম বা বাংলায় বললে পরস্পর মৌলিক। 4 আর 9 কিন্তু ইন্ডিভিজুয়ালি বলতে গেলে তারা কিন্তু মৌলিক সংখ্যা নয় বা প্রাইম নাম্বারস নয়, বিকজ 4কে 2 × 2 হিসাবে লেখা যায় অ্যান্ড 9কে 3 × 3 হিসেবেও লেখা যায়। তো 4 অ্যান্ড 9 তারা ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রাইম নাম্বার নয় বা মৌলিক সংখ্যা নয়, বাট তারা যখন একসাথে কাজ করছে তাদের একে অপরের রেসপেক্টে তারা কিন্তু মৌলিক হয়ে যাচ্ছে, তো একেই বলা হয় পরস্পর মৌলিক। তো যাই হোক, সেটা আমাদের মেন কোশ্চেন না, মেন কোশ্চেন হচ্ছে এটাকে সলভ করতে হবে কোশ্চেনটাকে। এবার বলে রেখে দিয়েছে যে সবার প্রথমে মানে দুটো সেট দিয়েছে, একটা সেট এ বলেছে, একটা সেট বি বলেছে, একটা রিলেশনকে এইভাবে ডিফাইন করা আছে, এবং তারপর বলে রেখে দিয়েছে যে ফাইন্ড ডম আর অ্যান্ড রেঞ্জ আর, মানে ডোমেন আর রেঞ্জ বার করো। ওকে, তো দেখ একটা এক্সট্রা পেজ অ্যাড করে নিই, দেখ অ্যান্সারটা কীভাবে আসছে। ফার্স্ট অফ অল আমাদের রিলেশনটাকে তৈরি করতে হবে।
রিলেশনটাকে তৈরি করি। এমনভাবে তৈরি করতে হবে কি, ক্রাইটেরিয়া কি বলা আছে, এ অ্যান্ড বি যেন পরস্পর মৌলিক হয়, ঠিক আছে। তো আমার ফার্স্ট এলিমেন্ট এখান থেকে আসবে, সেকেন্ড এলিমেন্ট এখান থেকে আসবে। এবার দেখ 2 এর সাথে আমি যদি 6 এর রিলেশন করি, 2 আর 6 এর এইচসিএফ কত আসবে, 2। তো বাট আমাদের রিলেটিভলি প্রাইম হওয়ার জন্য এইচসিএফ কত হওয়া দরকার, 1, বা গসাগু 1 হওয়ার দরকার। তো 2 অ্যান্ড 6 নিতে পারবো না। সিমিলারলি 2 8 নিতে পারবো না, 2 10 নিতে পারবো না, 2 30 নিতে পারবো না, 3 6 নিতে পারবো না, 3 6 ও নিতে পারবো না, বিকজ 3 অ্যান্ড 6 এর যে এইচসিএফটা সেটা কিন্তু 3 হয়। 3 অ্যান্ড 8 নিতে পারবো, অবশ্যই নিতে পারবো, বিকজ 3 অ্যান্ড 8 এর যে এইচসিএফটা সেটা কিন্তু 1 হয়। তো 3 8 আমার আসলো। সিমিলারলি আমি এখানে 3 10 লিখতে পারি, বাট 3 30 লিখতে পারবো না, 3 অ্যান্ড 30 লিখতে পারবো না এই কারণে বিকজ এদের এইচসিএফ কিন্তু 3 হয়ে যায়। ওকে, নেক্সট হচ্ছে 4 6 নিতে পারবো না বিকজ তাদের এইচসিএফ 2 হয়। আচ্ছা, 4 8 নিতে পারবো না বিকজ এইচসিএফ 4 হয়। 4 10 নিতে পারবো না বিকজ তাদের এইচসিএফ 2 হয়। অ্যান্ড 4 30 নিতে পারবো না বিকজ তাদের এইচসিএফ আবারও 2 হয়ে থাকে। 5 6 নিতে পারবো, অবভিয়াসলি 5 6 নেওয়া যাবে, 5 6 নেওয়া হবে। আচ্ছা, 5 8 নিতে পারবো, হ্যাঁ তাও নিতে পারবো, 5 8ও নেওয়া হবে। 5 10 নিতে পারবো না, 5 10 নিতে পারবো না বিকজ তাদের এইচসিএফ 5 হবে। অ্যান্ড 5 30ও নিতে পারবো না বিকজ তাদের এইচসিএফ আবারও 5 হয়ে যাবে। তো আমার যে রিলেশনটা ছিল সেটা এরমভাবে ডিফাইন হয়ে গেছে। এবার বল ডোমেন কি হবে। ডোমেন অফ আর, বা যেটাকে বাংলায় বলা হয়ে থাকে ক্ষেত্র বা অঞ্চল, ক্ষেত্র বা অঞ্চল, আর এর ক্ষেত্র বা অঞ্চল কি হবে। তো কি হবে, খালি ফার্স্ট ভ্যালুগুলো 3 3 5 5, তো আমার দুবার করে লেখার দরকার নেই, আমি একবারই লিখবো 3, 5। আর রেঞ্জ অফ আর কি হবে, রেঞ্জ অফ আর বলতে যেটাকে বলা হয় পাল্লা বা প্রসার। ওকে, রেঞ্জ অফ আর বলতে কি, যেগুলো ওয়াই ভ্যালু 8 10 6 8, তো সাজিয়ে লিখলে কি হবে 6 8 10, মানে 6 8 অ্যান্ড 10। তো এই ছিল আমাদের হচ্ছে রেঞ্জ অ্যান্ড ডোমেনের ব্যাপারটা। ওকে, এবার পরের পার্ট, দ্যাট ইজ ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশনটা কি জিনিস, যেমন ধর আমি বলছি একটা রিলেশনের এই এলিমেন্টসগুলো আছে, যেমন ধর 1a 1b 1c 2a 2b 2c বলে এই কটা এলিমেন্টস আছে। তাহলে এর যে ইনভার্স রিলেশনটাকে সেটাকে আমরা ডিনোট করবো আর এর মাথায় -1 দিয়ে, মানে r⁻⁻1, বা যেটাকে আমরা আর ইনভার্স বলি, সেটাকে করবো কি, এখানে 1 এ লিখেছিস তো, এটাকেই জাস্ট ঘুরিয়ে a1 করে দিবি। মানে কি হবে, ফার্স্ট হবে a1, তারপরে কি হবে b1, তারপরে কি হবে c1, তারপরে a2, তারপরে b2, অ্যান্ড লাস্ট c2। তার মানে ইনভার্স রিলেশন বার করতে গেলে আমাদের কি করতে হয়, যে রিলেশনের যে এলিমেন্টসগুলো আসবে সেই রিলেশনের অপোজিটভাবে এলিমেন্টসগুলোকে আমাকে লিখতে হবে। মানে যদি একটা রিলেশন আর এর ভিতর এরকমভাবে থাকে এবি হিসেবে, যে কিছু একটা এবি বলে একটা কোনো রিলেশন ডিফাইন করা আছে আর বলে, তাহলে আর ইনভার্স কী হবে, বা ইনভার্স রিলেশন কী হবে, জাস্ট বি এ, মানে তার অপোজিট কেসটা। ওকে, তো মানে এখান থেকে আমরা এটা ক্লেম করতে পারি, ইফ আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি এর সাবসেট হয় আর, দেন আর ইনভার্স ইজ এ সাবসেট অফ বি ক্রস এ, মানে তার ঠিক অপোজিট যে কার্টেসিয়ান প্রোডাক্ট তার একটা সাবসেট হবে আর ইনভার্স। এইবার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, আচ্ছা এর জন্য কি স্লাইড তৈরি করেছিলাম, না এটা তৈরি করিনি। ইম্পর্টেন্ট রুল বলে, ইম্পর্টেন্ট রুলটা বলছে কি, দেখ একটা জিনিস বলতো, এবার এখান থেকে দেখ, এই যে রিলেশন আরটা ছিল তার রেঞ্জে কি ছিল, এ বি সি, এ বি সি। এবার দেখ রেঞ্জ বলতে, রেঞ্জে কি ছিল, এ বি সি। এবার আর ইনভার্সের ডোমেন দেখ তো কি আসছে, এ বি সি, এ বি সি। আবার আরেকটা জিনিস নোটিস করে দেখ, আর এর ডোমেনে কি ছিল 1 2, আর এর ডোমেনে কি ছিল 1 2, অ্যান্ড আর ইনভার্সের রেঞ্জে দেখ তো কি আসছে, সেই 1 and 2।
তার মানে আমরা এটা বলতে পারি আর এর যেটা ডোমেন সেটা হচ্ছে আর ইনভার্সের রেঞ্জ, আর যেটা আর এর রেঞ্জ সেটা হচ্ছে আর ইনভার্সের ডোমেন। ওকে, তো সেটাই হচ্ছে আমার ইম্পর্টেন্ট রুলটা। তো রুলটা কি বলা হয় থাকে যে domain of R equals to range of R inverse, or range of R is equal to domain of R inverse. ওকে, এই যে রুলটা আছে এই রুলটাকে করতে হবে। এইবার পরের কেসটাতে কি আছে, যেমন আচ্ছা ফাংশন বা ম্যাপিং এ আসাবো। ফাংশন ম্যাপিং অনেক বড় একটা টপিক হয়ে যায়, তো মোস্ট প্রবাবলি এটাকে নেক্সট এক্সাম্পল আমাকে রাখতে হবে। তার আগে একটা জিনিসকে দেখে রেখে দে যে কয়েকটি এক্সাম্পল এমনি নর্মাল বেসিসে করা যাক, তারপর আমরা ফাংশন বা ম্যাপিং এ আসবো। ওকে, যেমন ধর বলে রেখে দিয়েছে একটা কিছু এক্সাম্পল করি, এখান থেকে কিছু এক্সাম্পল করি। ধর বলছে যে let a equals to abc and b equals to হচ্ছে আমার 1 2 3, একটু ভালোভাবে লেখা যায়, b equals to আমার 1 2 3। ওকে, বলেছে যে r equals to a2 a3 b1 c3 b2 c3 b2, বলছে যে চেক whether r is a relation। মানে কি চেক করতে বলে রেখে দিয়েছে, যে আমাদের চেক করতে বলে রেখে দিয়েছে যে আর একটা রিলেশন হবে কিনা সেটাকে চেক করে বলতে হবে। ওকে, তো এর অ্যান্সারটা করি যাক। অ্যান্সার কি করে করতে হবে, আর কি যদি রিলেশন হতে হয় তাহলে আর এর ফার্স্ট এলিমেন্ট থাকবে এ থেকে, অ্যান্ড সেকেন্ড যে এলিমেন্ট থাকবে সেটা যেন বি থেকে হয়, তাই তো? দেখ একটা জিনিস, তো এর ফার্স্ট এলিমেন্ট এ এখানে আছে, এখানে আছে, বিও এখানে আছে, সিও এখানে আছে, অ্যান্ড বি এখানে আছে। তো ফার্স্ট এলিমেন্টগুলো তো ক্রাইটেরিয়া ফুলফিল করে দিচ্ছে। এবার সেকেন্ড এলিমেন্টগুলো দেখ, 2 এখানে আছে, 2 মানে সেকেন্ড এলিমেন্ট সেকেন্ড সেটে বা বি সেটে আছে কিনা, 3 এখানে আছে, 1 এখানে আছে, 3 এখানে আছে, 2 এখানে আছে। তার মানে আর এর যে কন্ডিশনটা ফুলফিল করার কথা সেটা সবটাই কিন্তু ওখানে করে রেখে দিচ্ছে। মানে ফার্স্ট এলিমেন্টগুলো ফার্স্ট সেট থেকে নিয়েছে, সেকেন্ড এলিমেন্ট যেগুলো আছে সেগুলো সেকেন্ড সেট থেকে নিয়েছে। তাহলে এইখানে আমরা বলবো যে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। ঠিক আছে, মানে আর একটা রিলেশন যেটা কিনা হচ্ছে, মানে এ ক্রস বি এর একটা সাবসেট হচ্ছে। ওকে, আচ্ছা এরকম কিছু ছিল। আর এখান থেকে কিছু এবার কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে ডাইরেক্ট, মানে কয়েকটা প্রবলেম দেবে, প্রবলেম দিয়ে সেখানকার ডোমেন বা রেঞ্জ করতে বলে। তো ডোমেন বা রেঞ্জের যদি এরকম কোনো প্রবলেম থাকে সেটা দাঁড়া আমি করিয়ে রেখে দিই, যদি এরকম কিছু পেয়ে যাই একটা কোনো ভালো এক্সাম্পল। আচ্ছা একটা ভালো এক্সাম্পল পাওয়া গেছে, দেখ সেকেন্ড মানে পরের কোশ্চেনটা অ্যাকচুয়ালি। ওকে, বলে রেখে দিয়েছে একটা রিলেশন আর কি ডিফাইন করা আছে এরকম ভাবে যে 2x minus 5 আর x minus 3 such that x less than 12 and x is an even natural number। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, এক থেকে শুরু হয়, 1 2 3 4 করে চলতেই থাকে। তো বলে রেখে দিয়েছে আচ্ছা ফাইন্ড ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ আর। আর এর আমাদের ডোমেন আর রেঞ্জ বার করতে হবে। কি বলে রেখে দিয়েছে যে আর একটা সেট আছে এরকম ভাবে 2x minus 5 x minus 3 এরকম ভাবে লেখা হয়, মানে এলিমেন্টসগুলো ফার্স্ট এলিমেন্ট কি ফর্মে থাকে 2x minus 5 ফর্মে, এবং পরের এলিমেন্ট কি ফর্মে থাকে x minus 3 ফর্মে,
যেখানে এক্স হচ্ছে 12-র চেয়ে ছোট এবং এক্স হচ্ছে একটি যুগ্ম স্বাভাবিক সংখ্যা। তো যুগ্ম স্বাভাবিক সংখ্যা এক্স এর ভ্যালু কী কী আসতে পারে সর্বপ্রথমে সেগুলো ডিফাইন কর। এক্স এর ভ্যালু 2 আসতে পারে, 4 আসতে পারে, 6 আসতে পারে, 8 আসতে পারে, 10 আসতে পারে, 12 আসতে পারে, তাই তো? 12 আসতে পারে না, কারণ দেখ এক্স লেস দেন 12 বলেছে। এক্স যদি লেস দেন ইকুয়াল টু 12 বলতো তবে আমি 12টাকে নিতাম, বাট এখানে 12 নিতে পারবো না, বিকজ আমার এক্স লেস দেন 12 বলেছে। তো এক্স এর এই ভ্যালুগুলো থাকতে পারে। এবার এক্স এর যদি এই ভ্যালু হয় তাহলে বল আর এর কী কী ভ্যালু হবে, মানে আর কে কীভাবে ডিফাইন করবো। ফার্স্টে যখন এক্স ইকুয়ালস টু 2 হয়, ঠিক আছে, এক্স যদি আমরা 2 নিই তাহলে 2x মাইনাস 5 কত হবে? এক্স এর জায়গায় যদি 2 বসাস, 2 2 যা 4 মাইনাস 5 মানে -1। ওকে, আচ্ছা, এইখানে এবার পরেরটাতে যদি এক্স এর জায়গায় 2 বসাস তো 2 মাইনাস 3 আবার -1। তো আর এর ফার্স্ট এলিমেন্ট কি আসলো? -1। তারপর যখন 4 বসাচ্ছিস, এক্স ইকুয়ালস টু যখন 4 বসাচ্ছিস, এই 4টা যখন এখানে বসাচ্ছিস, 4 2 যা 8 মাইনাস 5 3। তো পরের এলিমেন্ট আসছে 3। অ্যান্ড 4 যখন এখানটাতে বসাচ্ছিস, 4 মাইনাস 3 কি আসছে? 1। তো পরের এলিমেন্ট আসছে 3 1। ঠিক তেমনি ভাবে পরপর যদি আমরা এলিমেন্টগুলোকে ক্যালকুলেট করতে শুরু করে রেখে দিই তাহলে কি কি আসবে? 7 3, তারপরে হবে আমাদের হচ্ছে 11 5, অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের হবে 15 7। ওকে, তো এবার তুই আমাকে জিজ্ঞেস করতে পারিস যে আমি এটাকে না দেখে ডাইরেক্ট কি করে ক্যালকুলেট করলাম। অ্যাকচুয়ালি এটা প্যাটার্ন নোট কর। -1 থেকে 3 এর গ্যাপ কত রে? 4 এর। ঠিক আছে, মানে -1 এর পরে কি আসবে? -1 এর পরে 0, তারপরে 1 আসবে, তারপর 2 আসবে, তারপর 3 আসবে। তাহলে কত গ্যাপ হলো? 1 2 3 4। তাহলে 3 এর পরের নাম্বার কি হবে? 3 + 4 7, তারপরের নাম্বার 11, তারপরের নাম্বার 15। ঠিক তেমনি এখানে -1 আছে, -1 থেকে 1 এর গ্যাপ কত? -1 0 1, 2 এর গ্যাপ। ঠিক আছে, তাহলে 1 এর পরের নাম্বার কি? 3, 3 এর পরের নাম্বার 5, অ্যান্ড 5 এর পরের নাম্বার 7। তো এটা একটা শর্ট ট্রিক হিসেবে কাজ করতে পারিস। এবার মেন প্রশ্ন এটা না, মেন প্রশ্ন হচ্ছে যে ডোমেন অফ আর কি হবে? ডোমেন অফ আর কি হবে? খালি ফার্স্ট কোঅর্ডিনেটের ভ্যালুগুলো, তাই তো? তো ডোমেন অফ আর কি আসছে? -1 3 7 11 অ্যান্ড 15। আর রেঞ্জ অফ আর কি আসছে? সেকেন্ড কোঅর্ডিনেটসগুলো, -1 1 3 5 অ্যান্ড 7। তো -1 1 3 5 অ্যান্ড 7, দ্যাটস ইট। এটাই ছিল আমাদের ডোমেন অ্যান্ড রেঞ্জ, অ্যান্ড এর সাথেই অঙ্কটা শেষ হয়ে গেল। ওকে, খুব ইজি টাইপের প্রবলেম। এবং তারপরের দিন আমরা যেটা করবো সেটা ফাংশনস অ্যান্ড ম্যাপিং। ফাংশনস অ্যান্ড ম্যাপিং অ্যাকচুয়ালি খুব বড় টাইপের একটা জিনিস হয়ে যায়। বুঝবো অ্যাকচুয়ালি রিলেশনের পরের স্টেপটা আছে ফাংশন বা ম্যাপিং। এটাকে শুরু করতে গেলে একটা আলাদা ক্লাস লাগবে। তো আজকের এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, বাই। তো পরে এটা আজকে কি কমপ্লিট হলো? লেকচার 2। ওকে, বাদ বাকি লেকচারগুলো এই সিরিজেই দেখতে পারিস। অ্যান্ড পরের দিন যেটা আমরা করবো সেটা হচ্ছে ফাংশনাল ম্যাপিং থেকে।